ঘুমাইলেই মনে হয় যে আমি আবু সাইদকে দেখতে পাই। আবু সাইদের মতো আরো যে শত শত আবু সাইদ ঝরে গেল, তাদের দায় আসলে কে নিবে? সরকার কি এই দায় এড়াইতে পারে? 15 জুলাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আমাদের যে কোটা সংস্কার যৌক্তিক আন্দোলন নিয়ে আমরা প্রোগ্রাম করেছিলাম, সেই সমাবেশ থেকে যখন আমরা মিছিল নিয়ে ডিসি চত্বরের দিকে যাই, সেখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা সাদ্দাম হোসেন, ইনান, জাকিনান যারা ওখানে ছিলেন, তাদের নেতৃত্বে আমাদের যে শিক্ষার্থীরা ছিল, সাধারণ শিক্ষার্থী, তাদের উপর হামলা করছে। আপনারা হয়তো সেই ভিডিও ফুটেজগুলো দেখছেন যে আমাদের নিরীহ বোনরা কিভাবে সেখানে আম, অসহায়ত্ব বোধ করেছে। তাদের উপর যে ছাত্রলীগের যে হায়না, তাদের হাতে আমাদের বোনরা নিরাপদ ছিল না। আমিও এক পর্যায়ে সেখানে ছিলাম, ডিসি চত্বর এখানে। তো সেখানে আমাকেও ছাত্রলীগের সন্ত্রাসীরা আমার উপর হামলা করে, আমাকে এলোপাথারি মাথায়, বুকে ঘুষি দেয়, আমার পা থেতলে দেয়। আমি একটা হসপিটালে ছিলাম চিকিৎসাধীন, কিন্তু হসপিটালেও চিকিৎসা নেওয়া হচ্ছে না, বিভিন্ন রকম হয়রানি দেওয়া হচ্ছে। আমি এখনো অসুস্থ। নিজের যে অসুস্থতা বা বা এটা হচ্ছে, মনে হয় যে আমি ঘুমাইলেই মনে হয় যে আমি আবু সাইদকে দেখতে পাই, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ, যে সাধারণত একটা নিরস্ত্র একটা ছেলে ছিল, যুক্তি কথা বলতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয়েছে। এই যে এটা মনে হয় যে আমার তো ভাগ্য ভালো, আমি তো সৌভাগ্যবান, মানে আমার তো কিছু হয় নাই। এর চেয়ে যে আবু সাইদের মতো আরো যে শত শত আবু সাইদ ঝরে গেল, তাদের দায় আসলে কে নিবে? সরকার কি এই দায় এড়াইতে পারে? তো আমার মনে হচ্ছে যে আমি বেঁচে থেকেও মনে হয় অনেকটা মৃতর মতো, যে আমার অনেক সহযোদ্ধা সহপাঠী যাদের সাথে আমি ক্লাস করেছি, যাদের সাথে আন্দোলন করছি গত 2 মাস যাবত, এদের অনেকের সাথে এখন যোগাযোগ হচ্ছে না। অনেকেই জেলে আছে, অনেকেই ঘুম আছে, অনেকেই হত্যার শিকার হয়েছে। তারা আসলে শারীরিকের চেয়ে আমি মানসিকভাবে অনেক বেশি বিপর্যস্ত বলা যায়। অনেক বেশি মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে আছে, যে আমাদের সহপাঠী যারা ছিল তাদের অনেকেই এখন তাদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছে না, ফোন দিলে রিসিভ করছে না, হয়তো অনেকেই মারা গেছে। দেখুন, আমরা কিন্তু কোটার যুক্তি সংস্কার করার জন্য এখানে এসেছিলাম। আমাদের এক দফা দাবি ছিল প্রথমে, যে আমরা কোটার যে বিদ্যমান অযৌক্তিক বৈষম্য কোটা রয়েছে, আমরা ছাত্র সমাজ মনে করছিলাম যে 5% কোটা রেখে কোটার একটা স্থায়ী সমাধান করার জন্য সংসদ আইন পাশ করতে হবে। সেই জন্য কিন্তু আমরা জরুরি অধিবেশন জারি করার জন্য মহামান্য রাষ্ট্রপতি বরাবরও স্মারক দিয়ে দিছি। কিন্তু পরবর্তীতে আমাদের সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে 15 জুলাই ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করলো, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে হামলা করলো, রংপুরে আবু সাইদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করলো। এরকম আমরা প্রথম আলোর তথ্য অনুযায়ী যেটা আমরা জানতে পেরেছি, প্রায় 197 জন নিহত হয়েছে। যা আমরা বিভিন্ন মাধ্যমে যে তথ্যগুলো পাচ্ছি, আমরা মনে হচ্ছে এর চেয়ে 2-1 গুণ বেশি নিহত হয়েছে। শিক্ষামন্ত্রী, যিনি তার ছাত্রগুলোকে আহ শিক্ষার পরিবেশ ঠিক রাখবে অথবা ছাত্রদের নিরাপদে রাখবে, এই তিনিও রাখতে পারে নাই। সেই জন্য এই দায়ও তাকে পদত্যাগ করতে হবে, এবং পুলিশ প্রধান যে আছে, যে আইজিপি, তাকে পদত্যাগ করতে হবে। তাহলেই হয়তো আমরা পরবর্তীতে যে আলোচনা করা বা অন্য যে বিষয়গুলো সেগুলো আসবে। এবং আমরা যদি আবার মনে করি যে এখন যে বিদ্যমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী দিয়ে মানে একটা অন্যরকম রুদ্র একটা পরিবেশ তৈরি করছে, এখান থেকে যদি প্রশাসনকে প্রত্যাহার করে, তাহলে আমরা আমাদের ক্যাম্পাসে গিয়ে হলে ফিরে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব যে আমাদের আন্দোলন আসলে কোথায় যাবে, কি যাবে।